আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আজকের দিনে মার্কেট কেমন গিয়েছে এবং আগামী দিন কেমন যেতে পারে তার একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি 9টি স্টকের আজকের দিনে কেমন গিয়েছে এবং আগামী দিন কেমন যেতে পারে তার একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করব। এবং আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, আমি এপ্রিল মাসের জন্য 4টি স্টক আপনাদের সাথে শেয়ার করব এবং 4টি স্টক ইনশাআল্লাহ আগামীতে ভালো হবে। তো আমি জানুয়ারি মাসে 4টি স্টক দিয়েছিলাম, 4টি স্টক থেকে আপনারা খুবই ভালো প্রফিট করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমি এপ্রিল মাসের জন্য 4টি স্টক ইনশাআল্লাহ দিব। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ক্ষুদ্র নলেজ আপনাদের সাথে শেয়ার করার সুযোগ দিবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করি। দেখেন আজকে ইন্ডেক্স মাইনাসে ক্লোজ হয়েছে, 12.91 মাইনাস হয়ে 6207 ইন্ডেক্সে আজকে ক্লোজ হয়েছে। এবং যদি ভলিউম দেখি 452 কোটি টাকা আর ভলিউমে আজকে ট্রেড হয়েছে এবং 19টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 85টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। তো আনচেঞ্জড আছে 215টি কোম্পানির শেয়ার। তো আমি গতদিন বলেছিলাম যে ইন্ডেক্স আসলে সাপোর্ট নিতে পারে নাই, তো ঠিকই দেখেন আজকে সাপোর্ট নিতে পারে নাই এবং আজকে মাইনাসে ক্লোজ হয়েছে। তো আমরা যদি একটু চার্টটি দেখি, দেখেন আজকে এটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে এবং আজকেও সেই ডাউন ট্রেন্ড ধারাবাহিকতা বজায় রেখে এখন আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেই ক্যান্ডেলটিও ডাউন ট্রেন্ডই ইন্ডিকেশন দিচ্ছে যে এটা সামনেও আরো নিচে যেতে পারে। এবং আরএসআইটাও কিন্তু এখন নিচের দিকে যাচ্ছে এবং ম্যাকডিটাও কিন্তু নিচে ক্রস করে এখন নিচে অবস্থান করছে। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে ইন্ডেক্স আরো নিচে নামতে পারে এবং এখন নেক্সট যে সাপোর্ট, আমি 2-3 দিন আগে বলেছিলাম যে 6210 এ সাপোর্ট পেতে পারে, বাট দেখা যাচ্ছে যে এখানে সাপোর্ট ব্রেক করে নিচে নেমে এসেছে এবং হচ্ছে যে এখন নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে 6187 এবং তারপরে যে সাপোর্ট সেটি হচ্ছে 6180-তে একটি সাপোর্ট আছে। তো আশা করছি এখানে সাপোর্ট পেয়ে আবার মার্কেট আবার আপ ট্রেন্ডে যাবে। তো আজকে আমরা যে 9টি স্টক নিয়ে কথা বলবো সেই 9টি স্টক একে একে আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরানেট। তো আমরানেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আমি এখানে থাকা অবস্থায় বলেছিলাম যে একটি বিয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করেছে, তার মানে হচ্ছে যে এটা ডাউন ট্রেন্ডে যাবে। যদিও গতদিন একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তো আমি গতদিনই বলেছিলাম যে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে আসলে সাপোর্ট পেয়েছে বা এখন আবার আপ ট্রেন্ডে যাবে এটা কোনো ইন্ডিকেশন দিচ্ছে না। তার মানে হচ্ছে যে আজকে যে ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে তার মানে হচ্ছে যে এখন আমরা নেট একটু ডাউন ট্রেন্ডে যাবে এবং একটু কারেকশন হবে বোঝা যাচ্ছে। তো আমরা যদি একটু সেক্টরটি দেখি, আইটি সেক্টরটি একটু যদি দেখি, দেখুন আইটি সেক্টরও কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আছে। তো আরো ডাউন ট্রেন্ডে থাকার পসিবিলিটি দেখা যাচ্ছে। তো আমরা পরের স্টকটি দেখি। পরের স্টক হচ্ছে এডিএন টেলিকম। তো গতদিনে যে ক্যান্ডেল দিয়ে বোঝা যাচ্ছিল যে এটা আবার আপ ট্রেন্ডে যাবে, বাট আজকে এটি যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা এখন ডাউন ট্রেন্ডে চলে যাবে। আপনাদের যাদের প্রফিট আছে আপনারা প্রফিট বুক করে নিতে পারেন। যদি আরএসআইটা দেখি, আরএসআইটা দেখে নিচে নেমে এসেছে এবং ম্যাকডিটাও কিন্তু নিচে নেমে যাচ্ছে, সুতরাং একটু কারেকশনের ইন্ডিকেশন বোঝা যাচ্ছে। তো আমরা পরের স্টকটি দেখি। পরের স্টকটি হচ্ছে জিনিক্স আয়ালও কিন্তু সেম একই অবস্থায় ডাউন ট্রেন্ডে আছে। এই সেক্টর যেমন ডাউন ট্রেন্ডে আছে এবং এই স্টকটিও ডাউন ট্রেন্ডে আছে এবং আজকেও যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এটা ডাউন ট্রেন্ড ইন্ডিকেশন দিচ্ছে এবং আরএসআইটাও নিচে নেমে গেছে এবং ম্যাকডিটাও ক্রস করে নিচে অবস্থান করছে। সুতরাং একটু কারেকশন হবে, আরো কারেকশন হওয়ার চান্স দেখা যাচ্ছে। তো আমরা পরের স্টকটি দেখি, বসুন্ধরা পেপার মিল লিমিটেড। বসুন্ধরা পেপার মিল লিমিটেড একই অবস্থা, ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে আপ ট্রেন্ডে যাওয়ার মতো কোনো ইন্ডিকেশন দেখা যাচ্ছে না। সুতরাং দেখেন আরএসআইটাও নিচে অবস্থান করছে, ম্যাকডিটাও নিচে অবস্থান করছে। সুতরাং আমরা আরো ওয়েট করব, যখন বাই লেভেলে আসবে তখন আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যখন দেখবো যে এখন সাপোর্ট পেয়েছে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যেন বাই করতে পারেন। তো তখন পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন। তো দেখেন বিএসসিটাও একই অবস্থায় ডাউন ট্রেন্ডে আছে, এখনো কোনো সাপোর্ট পায় নাই। তো যখন সাপোর্ট পাবে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো
তো দেখেন পরের স্টকটি দেখি, পরের স্টকটি হচ্ছে ইএচএল ও একই অবস্থা, সাপোর্ট এখনো পাইনি। যখন সাপোর্ট পাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমরা যদি সেক্টরটি একটু দেখি, ইএচএল এর সেক্টরটি একটু দেখি। সেক্টরটির একই অবস্থা, এটা ডাউন ট্রেন্ডে আছে, কোনো সাপোর্ট এখন পর্যন্ত পায় নাই, বা এখন পর্যন্ত সাপোর্টের কোনো ইন্ডিকেশনও দেখা যাচ্ছে না। তো আমরা পরের স্টকটি দেখি। পরের স্টকটি জেমিনিসিটি দেখেন আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, তো এই ক্যান্ডেলটি দিয়ে আমি গতদিনের যে ক্যান্ডেলটি দিয়ে আমি বলেছিলাম যদি আগামী দিন একটি ভালো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে এটা আবার আপ ট্রেন্ডে যেতে পারে। তো আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেই ক্যান্ডেলটি দিয়ে আসলে একটি ইন্ডিকেশন দিচ্ছে যে আপ ট্রেন্ডে যাবে। এটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তো আগামী দিন যদি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ধরে নিতে হবে যে এখানে আবার আপ ট্রেন্ডে যাবে। তো আজকে যে ক্যান্ডেলটি দিয়ে একটি ইন্ডিকেশন দিচ্ছে, ট্রেন্ড রিভার্সের একটি ইন্ডিকেশন দিচ্ছে, এখনো কনফার্মেশন পাওয়া যায়নি। তো কনফার্মেশন আগামী দিন যদি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ধরে নিতে হবে যে এটা আবার আপ ট্রেন্ডে যাবে। আর যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ধরে নিতে হবে যে ডাউন ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে। তো এখানে দেখেন একটু ভালো আসার বিষয় হচ্ছে আরএসআইটা দেখেন, আরএসআইটা কিন্তু বেড়ে যাচ্ছে, দিন দিনই বেড়ে যাচ্ছে আরএসআইটা। এবং মেকডি যেটা এটা নিচে অবস্থান করছে, যদিও এটা ব্রেক করে উপরে যাওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এবং আজকের দিনের যে ভলিউম, এই ভলিউমও মোটামুটি ভালোই ছিল। তো আগামী দিন যদি ভালো একটি ভলিউম নিয়ে একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ধরে নিতে হবে এটা আবার আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমরা পরের স্টকটি দেখি। পরের স্টকটি হচ্ছে ওরিয়ন ফার্মার সেম একই অবস্থা, ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে বেশ কিছুদিন যাবতই ডাউন ট্রেন্ডে আছে। আমি বলেছিলাম যে এটা ডাউন ট্রেন্ডে থাকবে এবং আমি বলেছিলাম যে যখন ফ্লোর প্রাইজে আসবে তখন আপনারা যেন আবার স্টকটি কালেক্ট করেন। তো এখন মোটামুটি ফ্লোর প্রাইজে আসে, আবার আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। তো কিছুদিন পরে তো অবশ্যই এটা 82-83 টাকায় যাবে, 84 টাকা পর্যন্ত যাবে। যখন যাবে তখন আপনারা আবার সেল করে প্রফিট বুক করতে পারেন। তো আমরা পরের স্টকটি দেখি। পরের স্টকটি হচ্ছে সিপাল আজকে যে আমি গতদিন বলেছিলাম যে এটা একটি পিয়ার্সিং প্যাটার্ন ক্রিয়েট করেছিল, তার মানে হচ্ছে যে একটি কনফার্মেশন দিয়েছে এটা আবার আপ ট্রেন্ডে যাবে। তো আজকে যে একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে মোটামুটি কনফার্ম করেছে এটা আপ ট্রেন্ডে যাবে, বাট হচ্ছে যে আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। যদি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট না করতো তার মানে আমরা ধরে নিতাম যে একটি আপ ট্রেন্ডে আছে, যেহেতু ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। বাট এই ক্যান্ডেলটি দিয়ে আসলে এখানে যেহেতু আবার আপ ট্রেন্ডে অবস্থায় আছে, এটা ইনভার্টেড হ্যামার বলবো না, এটা শুটিং স্টার বলবো। তো যেহেতু শুটিং স্টার ক্রিয়েট করেছে তার মানে এটি নিচে যাওয়ার পসিবিলিটিও আছে। যদি আগামী দিন একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ধরে নিতে হবে এটা আবার আপ ট্রেন্ডে যাবে। আর যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে ধরে নিতে হবে যে এটা আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে। তো আপনারা যখন দেখবেন যে এখানে ভালো ভলিউম আছে তখন আবার আপনারা হয়তো এন্ট্রি নিতে পারেন। আর যদি দেখেন যে ভলিউম ভালো নেই তার মানে হচ্ছে যে এটা আবার একটু নিয়ে নিচে যাওয়ার পসিবিলিটি আছে। তো আজকের দিনের ভলিউমে বোঝা যাচ্ছে যে এটা আবার একটু আপ ট্রেন্ডে যেতে পারে। সবাই জানেন যে আজকে মার্কেট বর্তমানে একটু খারাপ যাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু শেয়ার মার্কেটের অবস্থা একটু খারাপ। তো সেই হিসেবে এই সময় বেশি দিন থাকবে না, এই খারাপ সময় থাকবে না, এক সময় হয়তো আবার আপ ট্রেন্ডে যাবে। এখন একটু কারেকশন হচ্ছে, যখনই আমি দেখবো যে মার্কেট সাপোর্ট পেয়েছে তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, তখন আপনারা আবার এন্ট্রি নিয়ে হয়তো একটি প্রফিট করতে পারবেন আশা করি। এবং আপনাদের সবাইকে একটি অনুরোধ করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ক্ষুদ্র নলেজ আপনাদের সাথে শেয়ার করার সুযোগ দিবেন। তো আজকে আমি আর কথা বাড়াবো না, আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।